হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সের থার্ড সেমিস্টারের মেজর পেপারের সিলেবাস নিয়ে। এই পেপারটির নাম হলো পলিটিক্যাল থিওরি অ্যাপ্রোচেস, রাজনৈতিক তত্ত্ব, দৃষ্টিভঙ্গি সমূহ। তো শুরুতে তোমাদেরকে বলি, তোমরা সাধারণত নোট ভিত্তিক পড়াশুনো করো, গুটিকতক নোটকে সিলেক্ট করো, তারপরে সেটি পড়ে তোমরা পরীক্ষার হলে যাও। এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় একটা কিংবা দুটো প্রশ্ন তোমরা কমন পাচ্ছ না, কিন্তু তোমরা যদি সিলেবাস অনুযায়ী বইটা একবার পড়ে যেতে পারো তাহলে কিন্তু তোমাদের এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে না। এখন তোমরা যদি বইটা পড়তে চাও তাহলে তোমাদেরকে প্রথমে বুঝে নিতে হবে যে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে কোন কোন বিষয়। সেটা যদি তোমরা বুঝতে পারো তাহলে সহজে তোমরা বই দেখে সিলেবাসটা কমপ্লিট করতে পারো। তো চলো আজকে আমরা দেখে নিই তোমাদের থার্ড সেমিস্টারে যে মেজর পেপার রয়েছে সেখানে তোমাদের সিলেবাসে কি কি বিষয় রয়েছে। প্রথমে তোমরা দেখে নাও ইউনিট 1। ইউনিট 1-এ এখানে 1 নম্বরে আছে বিভিন্ন দৃষ্টিভঙ্গি, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বা রাজনীতি আলোচনার বিভিন্ন দৃষ্টিভঙ্গি তোমাদেরকে ক্ষেত্রে পড়তে হবে। প্রথমে আছে নর্মেটিভ অ্যাপ্রোচ, অর্থাৎ আদর্শনিষ্ঠ দৃষ্টিভঙ্গি বা নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি। তারপরে রয়েছে দেখো আচরণবাদী দৃষ্টিভঙ্গি এবং উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বা রাজনীতি আলোচনায় এই তিনটি দৃষ্টিভঙ্গি তোমাদের পড়তে হবে: আদর্শনিষ্ঠ দৃষ্টিভঙ্গি, আচরণবাদী দৃষ্টিভঙ্গি এবং উত্তর আচরণবাদী দৃষ্টিভঙ্গি। 2 নম্বরে তোমাদের পড়তে হবে দুটি বিষয়, একটা হচ্ছে সিস্টেম অ্যানালিসিস আর একটা হচ্ছে স্ট্রাকচারাল ফাংশনালিজম, অর্থাৎ ব্যবস্থাজ্ঞাপক তত্ত্ব। এক্ষেত্রে ব্যবস্থাজ্ঞাপক তত্ত্বটি হলো ডেভিড স্টোনের ব্যবস্থাজ্ঞাপক তত্ত্ব পড়তে হবে এবং অ্যালমন্ড ও পাওয়েলের কাঠামো কার্যবাদ বা কাঠামো কার্যগত তত্ত্ব, এই দুটো পড়তে হবে। 3 নম্বরে তোমাদের পড়তে হবে আদর্শবাদ বা ভাববাদ। কান্ট, হেগেল, বিশেষত হেগেল আদর্শবাদের জনক বলা হয়, তো হেগেলের আদর্শবাদ বা ভাববাদ পড়তে হবে। এক্ষেত্রে রাষ্ট্রের প্রকৃতি এবং কার্যাবলী সম্পর্কিত হেগেলের ভাববাদ। পাশাপাশি তোমাদের পড়তে হবে সামাজিক কল্যাণবাদ। তারপরে কি আছে? 4 নম্বরে আছে উদারনীতিবাদ এবং নয়া উদারনীতিবাদ, মূলত রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে উদারনীতিবাদ এবং নয়া উদারনীতিবাদ তোমাদেরকে পড়তে হবে। তো এই হলো ইউনিট 1-এ তোমাদের সিলেবাস। এবার ইউনিট 2-তে দেখো প্রথমে আসে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। তো মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির মধ্যে তোমাদেরকে যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ এবং ভিত্তিও উপরিকাঠামো, এইগুলো পড়তে হবে। 6 নম্বরে তোমাদের পড়তে হবে শ্রেণী এবং শ্রেণী সংগ্রাম সম্পর্কিত মার্ক্সীয় তত্ত্ব। এক্ষেত্রে তোমাদেরকে পাশাপাশি পড়ে রাখতে হবে উদ্বৃত্ত মূল্য তত্ত্ব এবং বিচ্ছিন্নতা বা বিচ্ছিন্নতাবোধ, এগুলো পড়তে হবে। 7 নম্বরে তোমাদেরকে পড়তে হবে রাষ্ট্র সম্পর্কিত মার্ক্সীয় তত্ত্ব। এক্ষেত্রে তোমাদেরকে পড়তে হবে রিলেটিভ অটোনমি, অর্থাৎ আপেক্ষিক স্বাতন্ত্র্য, এটাও তোমাদের পড়তে হবে। 8 নম্বরে রয়েছে তোমাদের বিপ্লব সম্পর্কিত মার্ক্সীয় তত্ত্ব। এই বিপ্লব সম্পর্কিত মার্ক্সীয় তত্ত্বে লেনিন এবং মাওয়ের অবদান আলোচনা করতে হবে, অর্থাৎ বিপ্লব সম্পর্কিত তত্ত্ব দিয়েছেন, সেক্ষেত্রে লেনিন এবং মাওয়ের কন্ট্রিবিউশন কী আছে এইটা আলোচনা করতে হবে। তো এই হলো তোমাদের অ্যাকচুয়াল সিলেবাস। তো এই সিলেবাসটা তোমরা যদি ফলো করতে পারো তাহলে কিন্তু তোমাদের কোনো রকম সমস্যা হবে না। এক্ষেত্রে তোমরা অনাদি কুমার মহাপাত্রের একটি বই কিনে নিতে পারো, সেটি হচ্ছে অনাদি কুমার মহাপাত্রের রাষ্ট্রবিজ্ঞান বই। সেই রাষ্ট্রবিজ্ঞান বইটি তোমরা এক্ষেত্রে ব্যবহার করতে পারো। এক্ষেত্রে তোমরা কিন্তু অনায়াসে পুরনো বইটা ব্যবহার করতে পারো, ঠিক আছে? তোমাদেরকে যে নতুন বই কিনতে হবে এমনটি নয়। তোমরা যে কোনো বইয়ের দোকানে যাবে যেখানে পুরনো বই পাওয়া যায়, সেখানে গিয়ে বলবে যে অনাদি কুমার মহাপাত্রের যে রাজনৈতিক তত্ত্ব বা রাষ্ট্রবিজ্ঞান সিলেবাসটা তোমরা জানো, সিলেবাসটা একবার দেখে নিলে পুরনো বই কিন্তু তোমরা অনায়াসে কিনে পড়তে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তো এই সিলেবাসটা কিন্তু অতি সংক্ষিপ্ত, এমন কিছু নেই। তোমরা যদি একটু মন দিয়ে পড়ো তাহলে কিন্তু সহজে অল্প দিনের মধ্যে সিলেবাসটি কমপ্লিট করতে পারবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।